ডাকসু নির্বাচন কেবল শিক্ষার্থীদের ভোটের লড়াই নয়, বরং হারানো গণতান্ত্রিক ঐতিহ্যের পুনর্জাগরণের সন্ধিক্ষণ। জাতীয় রাজনীতির প্রেক্ষাপট সৃষ্টির মূল কারিগর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি। দেশের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এই দেশকে নেতৃত্ব দিয়েছে। 52-র ভাষা আন্দোলন, 66-র 6 দফা, 69-এর গণ অভ্যুত্থান, 71-এর মুক্তিযুদ্ধ, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, এমনকি 24-এর ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের সূতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতৃত্ব। ডাকসু কেবল একটি বিশ্ববিদ্যালয় ভিত্তিক সংসদ নয়, বরং জাতীয় রাজনীতিরও প্রতিফলন। ডাকসুর রাজনৈতিক উত্থানের সূচনা 52-র ভাষা আন্দোলনে, যে আন্দোলনের মূল পরিকল্পনা ও বাস্তবায়নে ছিলেন ডাকসুর তৎকালীন নেতারা। এরপর 62-এর শিক্ষা আন্দোলন, যা ভিত নাড়িয়ে দিয়েছিল স্বৈরাশাসক তৎকালীন ডাকসুর মঞ্চে পাঠ করা হয় স্বাধীনতার ইশতেহার। এ সময় ডাকসুর নেতারা কেবল ছাত্র নেতা ছিলেন না, তারা ছিলেন জাতির মুক্তির দিশারি। ঢাকা ইউনিভার্সিটি বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ ইউনিভার্সিটিগুলোর মধ্যে একটা, ওই হিসাবে আমাদের এখানে স্টুডেন্টদের সুযোগ সুবিধা নিশ্চিত করাটা খুব জরুরি এবং সময়ের একটা দাবি। ওই হিসেবে ডাকসুটা মনে হয় নিয়মিত এই জন্যই দরকার। লেজুর ভিত্তিক রাজনীতি যেন প্রভাব বিস্তার না করুক, যেন আমাদের উপরে আমাদের কোনো ক্ষতি করতে পারবে এই অধিকারটা যেন কেউ না পাক। সে আমার প্রতিনিধি হোক না কেন, সে আমার প্রতিনিধি হলেও সে যেন আমার ক্ষতি করতে পারবে, এই রাইটটা যেন সে না পায়। কিছু অভ্যন্তরীণ নিয়ম শৃঙ্খলাও ভালো হয়েছিল, খাবার দাবারের মান কিছুটা ভালো হয়েছিল। স্বাধীনতার পর রাজনৈতিক দলগুলোর দখলদারিত্ব ডাকসুকে ধীরে ধীরে দুর্বল করে দেয়। 1972-73 শিক্ষাবর্ষের নির্বাচনে ছাত্র ইউনিয়নের মুজাহিদুল ইসলাম সেলিম ও মাহবুব জামান ভিপিজিএস নির্বাচিত হলেও 1973 সালের নির্বাচনের ফলাফল ঘোষণা হয়নি। ছাত্রলীগ ও ছাত্র ইউনিয়নের দ্বন্দ্ব নির্বাচনী প্রক্রিয়াকে ভেঙে দেয়। এরপর থেকে অনিয়ম, সহিংসতা ও স্থগিতকরণ হয়ে ওঠে ডাকসুর নিয়তি। 70 ও 80-র দশকে ডাকসুতে নেতৃত্ব দিয়েছেন আমানুল্লাহ আমান, মাহমুদুর রহমান মান্না, সুলতান মনসুর আহমদ প্রমুখ, যারা পরবর্তীকালে জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বাংলাদেশ তৈরি করে করতে পতাকা তো ডাকসুই দেখালো, যে ডাকসু অনেক বড় বড় আন্দোলনে গৌরব অর্জন করেছে, তার সবই চরিত্রগতভাবে জাতীয় এবং রাজনীতি। সেইখানে মানে এই যে রাজনীতি বিবর্জিত একটা চর্চা করা, ছাত্র রাজনীতি তার অতীতের গৌরব এবং ঐতিহ্য ফিরে পাবে, এইটা এই ডাকসু নির্বাচনের সূচনা করবে বলে মনে হয়। বিশ্লেষকরা বলছেন, ডাকসু নির্বাচন কেবল শিক্ষার্থীদের ভোটের লড়াই নয়, বরং হারানো গণতান্ত্রিক ঐতিহ্যের পুনর্জাগরণের সন্ধিক্ষণ। আব্দুল্লাহ মামুন, নিউজ 24, ঢাকা।